পন্ডিচেরি সাউথ ইন্ডিয়ান একমাত্র ইউনিয়ন টেরিটরি, যা স্থাপিত হয়েছিল 1674 সালে। আর এর ডাক নাম প্যারিস অফ ইস্ট, কারণ এখানে আছে ফ্রেঞ্চ কলোনিয়াল। আর পন্ডিচেরির বর্তমানে একটা স্পিরিচুয়াল অ্যাট্রাকশনে রয়েছে শ্রী অরবিন্দ আশ্রম এবং এক্সপেরিমেন্টাল টাউনশিপ অরোভিলের জন্য। আর তাছাড়াও এখানে পাবেন দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত আর পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। তাহলে শুরু করা যাক 2026-এর প্রথম ভ্রমণ কাহিনী পন্ডিচেরি। সো গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2026। আমরা এই মুহূর্তে রয়েছি চেন্নাই এগমোর স্টেশনে। আর সবচেয়ে বড় ব্যাপার, লিটারালি এখন বৃষ্টি হচ্ছে চেন্নাইতে। কাল সারা রাত বৃষ্টি হচ্ছে 31st, আর আজকে 1 জানুয়ারি বৃষ্টি দিয়ে চেন্নাই শুরু হলো। আর এখানে ভালো গরম, কলকাতায় এখন মোটামুটি কাঁপ দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে রীতিমতো ঘামছি আমি চেন্নাই এগমোর স্টেশনেতে। আর আমরা এই মুহূর্তে যাচ্ছি এগমোর স্টেশন থেকে, আমরা যাচ্ছি এই মুহূর্তে পন্ডিচেরি। তো পন্ডিচেরি যাচ্ছি লোকাল ট্রেনে, ভাড়া নিয়েছে আমাদের 45 টাকা পার হেড। আর পন্ডিচেরি যাই, সেখানে ওয়েদার কেমন দেখি, 1 জানুয়ারিটা কাটাই, সেখানে কি কি ঘোরার আছে সেগুলো ঘুরি, এক্সপ্লোর করি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। আর তার জন্যই দেখতে থাকুন পুরো ব্লগটা। সো এই হচ্ছে পুডুচেরি এক্সপ্রেস চেন্নাই এগমোর থেকে। চেন্নাই এগমোর থেকে ছাড়ে 6:35 আর 10:40 পৌঁছায় হচ্ছে পুডুচেরি। লোকাল ভাড়া 45 টাকা, কিন্তু ট্রেনটা বেশ ভালো, গদিওয়ালা সিট আছে। প্রকৃতির বুক চিরে ছুটে চলেছে আমাদের ট্রেন, আর তখনই দেখা মিলল এক অনবদ্য দৃশ্য। পাহাড়ের চূড়া ঢেকে গেছে মেঘের আড়ালে, আর এটা ছিল আমাদের একটা উপরি পাওনা পন্ডিচেরির যাত্রায়। সত্যি প্রকৃতি কত সুন্দর, কত মনোরম, কত শান্ত, কত স্নিগ্ধ, কত মুগ্ধ। তো এইভাবেই ছুটে চললাম আমরা পন্ডিচেরির উদ্দেশ্যে। সো ফাইনালি পন্ডিচেরি বিচ এন্ট্রি করছি। পন্ডিচেরি বিচ দারুণ ভাইবস, সুন্দর একটা গ্রাফিটি রয়েছে। আর এই বিচ বাহ ভাই বাহ, বাহ পন্ডিচেরি বিচ। হ্যালো, এখন পন্ডিচেরি স্ট্রিটে, এদিকে সমুদ্র,
এদিকে হোটেলস, গ্রাফিটিস, দারুণ। মানে ভারতের মধ্যে একটা অনবদ্য জায়গা, পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। বিল্ডিংটা দেখাও ইচ্ছা করে, শুধু বিল্ডিংটা দেখাও, শুধু দারুণ লাগছে। আর সামনের ভিউটা এত সুন্দর ভিউ না, দারুণ লাগছে, দারুণ দারুণ, এনজয়েড। পন্ডিচেরির রাস্তা কার্টুন, জেনারেলি হোয়াইট টাউনের রাস্তাটা, হোয়াইট টাউন পন্ডিচেরি যেটা একটা ওয়ার্কিং স্ট্রিট, সেখানে রয়েছে আমরা এই মুহূর্তে। দারুণ ভাইবস। চারিদিকে ক্যাফে, সো এটা হচ্ছে পন্ডিচেরি বিউটি। মানে সব জায়গাটায় আস্থেটিক ভাব রয়েছে, সব জায়গাতে দারুণ জায়গা, দারুণ। লাইভ আর্ট মিউজিয়াম, রাস্তাঘাট প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। সো যেই কারণে পন্ডিচেরি আসা, সেটা হচ্ছে এই অ্যাস্থেটিক ভিউটা, দারুণ লাগছে। হোক না, আমার হোয়াটসঅ্যাপে ডিপি দিলেই চলে যাবে। So colorful Pondicherry street market. আর এখন যেখানে রয়েছি এটা হচ্ছে অরবিন্দ আশ্রমের মেন কিচেন। মানে আপনাদের এখানে সকাল থেকে রাত্রে 4 বেলার খাবার এখানে কুপন কাটলে পাবেন। সকালে এসে কুপন কাটতে হবে, 4 বেলার খাবার এখানে পেয়ে যাবেন। এটা হচ্ছে অরবিন্দ আশ্রমের মেন কিচেন, মানে খাবার জায়গাটা। আশ্রম একটু পরে নিয়ে যাচ্ছি আমরা। এই যে সামনেই পার্কের গেটটি দেখছেন, এটা হচ্ছে ভারতী পার্ক। কিছুক্ষণ পরে পার্কের ভেতরে নিয়ে যাব। আপাতত আমরা এখন যাই একটু বিচের দিকে, দেখি বিচের থেকে কি পাওয়া যায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিচ, আর সামনে একটা মার্কেটে প্রচুর বাচ্চাদের খেলনা, আপনাদের কেনার জিনিস, আর তার পাশে একটা লাইট হাউস, এবং বিচ মার্কেটও রয়েছে দুপাশেতে একদম পাকা দোকান, এবং ফুডেও প্রচুর দোকানপাতি রয়েছে যেখানে বাচ্চাদের খেলনা আপনারা কিনতে পারবেন। বেশ সুন্দর একটা জমজমাট মার্কেট। আর দূরে দেখতে পাচ্ছেন মহাত্মা গান্ধী মেমোরিয়াল, আর তার সামনেই পন্ডিচেরি বিচ। দেখতে থাকুন ভিডিওটি। আমরা এখন ভারতী পার্কে। ভারতী পার্ক মেনলি হোয়াইট টাউনে অবস্থিত, এবং এটি ইউজ করা হতো ফ্রেঞ্চ প্যারাড গ্রাউন্ড হিসেবে। 2006 সালে এটাকে আবার রিনোভেশন করে একটা পাবলিক পার্কে পরিণত করা হয়েছে। পন্ডিচেরির কিছু সময় আপনি এখানেও কাটাতে পারেন, বেশ ভালো লাগবে। তো আমরা এখন পন্ডিচেরি থেকে
বাইকে করে উবের বাইকে করে যাচ্ছি সেরেনিটি বিচের উদ্দেশ্যে। পন্ডিচেরি হোয়াইট টাউন থেকে সেরেনিটি বিচের ডিস্টেন্স হচ্ছে 7.3 কিলোমিটার। আপনারা যদি অটো বুক করে যেতে চান 200 থেকে 300 টাকা নেবে, কিন্তু আমাদের বাইকই চুজ করলাম। বাইকে যাওয়ার মজাটাই আলাদা, একদম উন্মুক্ত আকাশের নিচে লোকাল অ্যাক্টিভিটি, লোকাল কালচার, লোকাল পিপলদের দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলছি সেরেনিটি বিচের দিকে। পন্ডিচেরির একমাত্র চান করার বিচ বলতে পারেন। এখানে অনেক হোটেলও আছে, হোটেলও পেয়ে যাবেন থাকার জন্য, আর চান করতে পারবেন, আর কটা দিন এখানে কাটিয়ে আসতে পারবেন। তো চলুন, সেরেনিটি বিচ, পন্ডিচেরি। সো ফাইনালি সেরেনিটি বিচ, এই তো এদিক দিয়ে যাই, এবার ঘুরে আসি একটা দিকটাও দেখি কি আছে সেরেনিটি বিচে। সেরেনিটি বিচ মেনলি ফিশিং হারবার, তাই তো দেখো, মেনলি ফিশিং হারবার, প্রচুর নৌকা, চান করা যায়, পাথর টাথর নেই একদম। সো সেরেনিটি বিচ ফাইনালি। সো আজকে আমাদের ট্যুরের লাস্ট ডেস্টিনেশন স্কেয়ার্ড হার্ট বেসিলিকা ক্যাথলিক চার্চ। চার্চটা স্থাপন করা হয়েছিল 27 জানুয়ারি 1908 সালে। তো এই চার্চটা ঘুরে দেখতেই পারেন, দারুণ সুন্দর একটা বড় চার্চ। আর দেখুন চার্চের ভেতরে কি আছে, চলুন দেখতে থাকুন, আমরা দেখতে থাকি চার্চের ভেতরে কি রয়েছে। তো এই চার্চে বসে সময় কাটানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু কিছু করার নেই, ট্রেন আমাদের হাতছানি দিয়ে ডাকছে, ফিরতে হবে আবার চেন্নাই, কাল থেকে শুরু করতে হবে কাজ। তাই এই পর্যন্তই পন্ডিচেরির ভ্রমণ। আবার দেখা হবে পরের ভিডিও রামেশ্বরম আর ধনুষকোটিতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, মানস আপনাদের সঙ্গে।